এবারে হতে হবে সতর্ক, কারণ দক্ষিণবঙ্গের ওপরে ধেয়ে আসতে পারে ব্যাপক ভারী অতি ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 3 তারিখ তৈরি হচ্ছে নিম্নচাপ বঙ্গোপসাগরে, যা এগিয়ে আসবে বাংলার দিকে এবং যারই জেরে 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়েছে। এর পাশাপাশি 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে পারে। আজ বর্তমান আবহাওয়া পরিস্থিতিতেও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা পাঞ্জাব দিকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ার পাশাপাশি এই ঘূর্ণাবর্ত একটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উত্তর ভাগে, বাংলাদেশের দক্ষিণ ভাগে। এরই ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এছাড়াও বিহারের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত এবং আসামের মধ্যভাগ সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত, ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বেড়ে গেছে। এরই টানে বজ্রগর্ভ মেঘে কিছুটা বৃষ্টিপাত হবে। আগামী কয়েকদিনে বজ্রপাত যেগুলো চলছিল তীব্র আকারে, সেগুলো একটু কমে যাবে। অল্প স্বল্প এখনও সম্ভাবনা থাকছে পরবর্তী 48 ঘন্টার মধ্যে। তবে বৃষ্টিপাত হওয়ার আগে দমকা ঝোড়ো হাওয়া আসবে, তারপর দেখবেন যে একটু মেঘ গর্জন হচ্ছে এবং বৃষ্টিপাত শুরু হতে পারে। এইভাবে ব্যাপারটা আগামী কয়েকদিনে হতে চলেছে। তবে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখের মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদের সামান্য কিছু এলাকার দিকেও জোরালো বৃষ্টিপাত আসবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও এই অঞ্চলের পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে থাকবে। উড়িষ্যা, ঝাড়খণ্ডের উপরে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘে এবং কিছুটা দমকা হাওয়া সমেত থাকবে। এই নিম্নচাপটির প্রভাবে দমকা হাওয়া কিছুটা ছড়ালে উত্তর ভাগের দিকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, বর্তমানে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আপনার জেলাটা কমেন্টে অবশ্যই উল্লেখ করে জানাবেন। আমরা এখানে ফেরত আসছি, ভিডিওটিকে দেখতে থাকুন, শেষ ভাগ মিস করবেন না। আমরা এখন দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের 1 জুলাই প্রকাশ করা ওয়ার্নিং। পশ্চিমবঙ্গের জন্য দেখুন, উত্তরবঙ্গে কিন্তু 2 তারিখ সকাল 8:30 পর্যন্তই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সতর্কতা রয়েছে, যদিও সেগুলো বিক্ষিপ্ত এবং সেগুলো আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে হতে পারে। বাকি অংশে মূলত হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত আগের তুলনায় কমছে। যেভাবে বৃষ্টিপাত হচ্ছিল তাতে কিছুটা স্বস্তি ওদিকে আসবে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, সতর্কতা সেভাবে থাকছে না। অল্প স্বল্প বজ্রগর্ভ মেঘে দেখুন 7 তারিখ পর্যন্ত সেরকমই বলেছে। দক্ষিণবঙ্গে বেশ কিছু পরিবর্তন থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 1 জুলাই যে আপডেটটি এসেছে সেখানে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে পারে, তাই অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও থাকতে, তার জন্য এই অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। সব জায়গাতে এটা থাকবে না, মূলত আংশিক মেঘলা থাকবে এবং মাঝে মাঝে একটু করে দেখবেন যে আকাশ একটু করে মেঘের ঘনত্ব বাড়ছে, আবার একটু কমে যাচ্ছে, এইভাবে থাকবে। এরই মধ্যে ভ্যাপসা গরমটা থাকবে এবং তার মধ্যে কোথাও কোথাও আস্তে আস্তে দুপুরবেলার দিক থেকে রাতের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত আসবে। এই রকমভাবে ব্যাপারটা থাকবে। এর পাশাপাশি 2 এবং 3 তারিখে সতর্কতা না থাকলেও কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে ঘুরিয়ে ফিরিয়ে। তবে 3 তারিখ নিম্নচাপটি যখন এগিয়ে আসবে তৈরি হয়ে, তখন 4 তারিখ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। প্রথম দিকে ভারী বৃষ্টিপাত যেটা হবে আমাদের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, তারপরে ধীরে ধীরে ভারী থেকে দেখুন অতি ভারী বৃষ্টিপাত, ভেরি হেভি রেনফলের কথা বলেছে 5, 6, 7। এই সময়টা মনে রাখবেন যে 4 তারিখ থেকে অল্প করে ঢুকবে, কিন্তু আস্তে আস্তে 5, 6, 7-এর মধ্যে, যার মধ্যে 6 এবং 7-এ সম্ভবত বেশি হওয়ার চান্সটাই থাকবে, বা 5-এর দুপুরবেলার পর থেকে এই সম্ভাবনা থাকবে, কারণ সিস্টেমটি ভেতর দিকে ঢোকার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে যখন আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা বা বাংলাদেশের উপর দিয়ে আসবে তখন এটা হবে। আমরা এবার একটু দেখে নিই ওয়েদার সিস্টেম বর্তমানে কী রয়েছে। ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও বেশ কিছুটা অগ্রসর হয়েছে, যা বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশের উত্তরাখণ্ডের অনেকাংশেই প্রবেশ করে গেছে এবং যেটুকু বাকি ছিল ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়ে সেখানে কিন্তু প্রবেশ হয়ে গেছে। এবারে পরিস্থিতি অনুকূলে রয়েছে, মাত্র 2 থেকে 3 দিন সময় নেবে, এটা কিন্তু আরও অগ্রগতি হয়ে যাবে, যা গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের যেটুকু বাকি আছে সেই সমস্ত জায়গা এবং এন্টায়ার দমন দিউ বলছে, এবং তার পাশাপাশি উত্তরাখণ্ডের আরও বাকি যেটুকু আছে সেখানে প্রবেশ করে যাবে এবং এটা একদম হিমাচল প্রদেশ, লাদাখ এবং জম্মু কাশ্মীরের সমস্ত জায়গা কভার করে দিয়ে এটা হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, দিল্লি এবং রাজস্থানের আরও কিছু অংশে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষরেখা
যার ফলে বৃষ্টিপাত হতে পারে, সেটা কিন্তু ইতিমধ্যে পাঞ্জাব থেকে একদম উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আগের আপডেটেও আমাদের দেখিয়েছিলাম, যেটা অবস্থান রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশের কাছে, এবং এইটার ফলেই কিন্তু 3রা জুলাই নাগাদ এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দেখুন কোথায় তৈরি হবে, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের কাছে, কিন্তু এর প্রভাবে যে নিম্নচাপটি তৈরি হবে, যে এই লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সংলগ্ন এলাকা, অর্থাৎ পশ্চিমবঙ্গ উড়িষ্যার কাছাকাছি যে জায়গা রয়েছে সেইখানে। এর পাশাপাশি পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে নতুন একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু মোটামুটি রয়েছে এবং উত্তর পূর্ব আসামের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা 2রা জুলাই আসছে হিমালয়ের পশ্চিম ভাগে। এর জেরে ইতিমধ্যে দেখুন আমাদের একদম ডান দিকে চিত্র দেখুন, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এই যে পুরো এলাকা রয়েছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের দাপটটা হতে পারে। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত হতে পারে, উত্তরবঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে সম্ভাবনা অনেক বেশি। অতি ভারী বৃষ্টিপাত বিহার এবং ছত্তিশগড়, তার সঙ্গে উড়িষ্যার দিকে থাকবে এবং মধ্যপ্রদেশ সহ উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশের দিকেও থাকার সম্ভাবনা কিন্তু থাকার ব্যাপার আমরা এখানে দেখতে পাচ্ছি। এই বিষয়গুলি কিন্তু মোটামুটি রয়েছে। আরেকটা চিত্র দেখাচ্ছি, আরেকটা চিত্র দেখলেই বুঝতে পারবেন যে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কিন্তু এখানে আছে। দেখুন এই যে চিত্রটা চলে এলো, এই দেখুন। আচ্ছা, আমাদের ভারতের পশ্চিম দিকে দেখা যাচ্ছে যে এখন রেড অ্যালার্ট রয়েছে। আচ্ছা, এই যে 2 এবং 3 তারিখে বৃষ্টিটা একটু কমে যাবে, তারপর এখানে আবার বৃষ্টিপাত ঢুকবে, যখন আবার হয়তো অরেঞ্জ অ্যালার্টও পরে জারি হয়ে যাবে এবং এখানে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যেটা হচ্ছে যে 4 তারিখ থেকে 4 তারিখ থেকে। বুঝতে পেরেছেন তো? এইভাবে ব্যাপারটা রয়েছে এবং একটু অস্বস্তিকর গরম কিন্তু এই 2-3 এর মধ্যে এই উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ বা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু থাকবে। বৃষ্টিপাত না হলেই দেখবেন যে বেশ একটু অস্বস্তিকর পরিবেশটা লাগছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অনেকাংশে বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশেই কিন্তু মেঘলা আকাশ, বজ্রগর্ভ মেঘ, উড়িষ্যা, ছত্তিশগড়ের কাছাকাছি কিছু এলাকা, অন্ধ্রপ্রদেশের দিকে মেঘলা মেঘলা আকাশ হচ্ছে এবং কিছু কিছু ঝাপসা আকাশ, মেঘলা মেঘলা আকাশ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তৈরি হয়েছে, মেঘালয় সহ। তো ইতিমধ্যে বৃষ্টিপাতও চালু হয়েছে বাংলাদেশের কিছু কিছু অংশে, রাজশাহীর দিকেও বৃষ্টিপাত চালু হয়ে গেছে, সকাল থেকেই সেখানে চালু ছিল। এখানেও কিন্তু আমরা বজ্র সেলটা দেখলাম। তো ইতিমধ্যে দেখুন বজ্র সেল রয়েছে, বাংলাদেশে রয়েছে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কিছু অংশেও শুরু হয়েছে। যখন আমরা দেখাচ্ছি তখন হাবড়ার আশেপাশে দেখা যাচ্ছে যেখানে কিন্তু বজ্রগর্ভ সেল ছিল এবং এবারে দেখা যাচ্ছে এটা কিন্তু ভেতর দিকে মানে এই দিক বরাবর যেতে চাইছে। তার মানে পরের দিকে এই চন্দননগর, খড়দা বা পান্ডুয়া, চাকদা এদিকেও বজ্র সেল তৈরি হয়ে যাবে। এর পাশাপাশি বাংলাদেশের মকসুদপুর, শিবচর, ভেলকান্দি, ফরিদপুর, মাগুরা, পাংশা, শিবালয়া, ভেড়া, লালপুর এদিকে ভালো বজ্রগর্ভ মেঘ হচ্ছে, ভেড়ামারা, পুঠিয়া, মোহনপুর, এছাড়াও তরস, সিরাজগঞ্জ এদিকেও কিন্তু বৃষ্টিপাত চালু হয়ে গেছে। কোথায় কোথায় হচ্ছে সেটা আমাদের দেখিয়ে দিলাম যখন আপনাদের আপডেট দেখাচ্ছে, এবং এই যে আসাম, মেঘালয় সহ আমাদের কুচবিহারের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কিছু কিছু মালদার দিকেও অল্প স্বল্প করে, এবং বঙ্গোপসাগরেও রয়েছে। তো বজ্র সেলগুলো আমরা দেখতে পাচ্ছি ওই দিক থেকে কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে মানে এই দিক থেকে এই দিকে ঢুকছে, মানে পূর্ব দিক থেকে পশ্চিমের দিকে মেঘটা বিস্তৃত হচ্ছে, মানে পরের দিকে তার মানে পুরুলিয়া, বাঁকুড়া বা বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান সাইডের দিকে, বিহারের দিকেও দেখা যাচ্ছে যে এদিকে কলকাতার দিকেও মেঘলা আকাশ পরবর্তী ক্ষেত্রে হতে পারে। তার মানে বিক্ষিপ্ত হবে, কিছুটা বজ্র সেল তৈরি হবে। তবে খুব বিরাট আকারে বজ্রপাত যেগুলো চলছিল, আমরা গত সপ্তাহে দেখেছিলাম বিরাট আকারে বাজ পড়ছিল, সেগুলো একটুখানি ঘাটতি হতে চলেছে, একদিকে ভালো সেইটা কিন্তু কমে যাবে। এবারে দেখুন বৃষ্টিপাত কোথায় কোথায় কী হবে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, তারপর আমরা নিম্নচাপটা শেষেই দেখাবো। আমরা একটু বর্তমানে 2 দিন বৃষ্টিপাত কেমন থাকবে সেটা দেখি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার সময় থেকে রাতের মধ্যে কিছু বৃষ্টিপাত আসবে। বাংলাদেশে ইতিমধ্যে চালু হয়েছে, দেখুন ভালো করে চিত্রটা দেখুন যে সব জেলাতে সব জায়গার একই রকম বৃষ্টিপাত থাকবে না। মানে ধরুন এই কলকাতা, 24 পরগনা, হাওড়া এখানে বৃষ্টিপাত রয়েছে, বা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরেও রয়েছে, কিন্তু কোথাও কোথাও একটু কমা বাড়া করতে পারে। মানে কোথাও একটু মানে ধরুন এই জায়গাটাতে আমি একটু উদাহরণ দিয়ে যদি বলি যে ধরুন এই জায়গাটাতে হলো, তো এই জায়গাটাতে শুধুমাত্র মেঘলা আকাশ হলো, আবার এই জায়গাটাতে মানে ধরুন কলকাতার উত্তর ভাগে হলো, তো দক্ষিণ ভাগে সেরকম কিছু হলো না। উলুবেড়িয়ার দিকে ঝেঁপে নামলো, তো আমতার দিকে কমে গেল, বা তমলুকের দিকে মোটামুটি হলো, তো চন্দ্রকোনার দিকে কিছুই হলো না, কোলাঘাট, বালিচকের দিকে প্রচুর পরিমাণে হয়ে গেল। মানে এই রকম ব্যাপার আর কি। মানে মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত আছে, কিন্তু কেউ বলবেন যে কিছুই পেলাম না, আবার কেউ বলবেন যে বিরাট বৃষ্টিপাত পেলাম, কি বাজ পড়লো, এরকম করে একটা ব্যাপার আর কি। মানে এইরকমভাবে একটু স্ক্যাটার টাইপের ব্যাপারগুলো থাকবে। এরই মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া
বা আমাদের বীরভূম, পূর্ব বর্ধমানের দিকেও থাকতে পারে। পরের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত ছড়াতে পারে। এইটাই বলতে চাইছি যে দুপুরবেলার কাছাকাছি সময় থেকে কোথাও, কোথাও তো বেলার দিকেও থাকছে, কিন্তু সময় থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বৃষ্টিগুলো মূলত দুপুরবেলার দিক থেকে কোথাও, কোথাও শুরু হচ্ছে, দিয়ে রাতের দিকে গিয়ে কোথাও, কোথাও শেষ হচ্ছে। এরকমভাবে মানে দুপুরবেলা একবার হয়ে গেল, সেখানে আর হচ্ছে না সারাদিন মধ্যে। রাতের বেলাতে আবার কোথাও, কোথাও নেমে যাচ্ছে। সারাদিন দেখে মনে হবে যেন কিছুই বৃষ্টিপাত হবে না, মনে হয় যেন সারাদিন এত গরম লাগছে, অস্বস্তি লাগছে। কিন্তু রাতের বেলা দেখা গেল আবার প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হু, হু করে নেমে পড়ল ঝমঝম করে। এরকম বিষয়গুলি কিন্তু আগামী 2 থেকে 3 দিন এরকম থাকবে। তাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম সহ ত্রিপুরা, মিজোরাম, আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরের দিকেও কিছু থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া বললাম, এবং হুগলি, হাওড়া, কলকাতার দিকেও থাকবে, মানে থাকবে, এবং ঝাড়খণ্ড সহ উড়িষ্যার দিকেও থাকবে, এবং ঝাড়খণ্ডের উত্তর ভাগেও থাকবে। বিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও থাকবে। তবে ভারী বৃষ্টিপাতগুলো উত্তর ভাগের দিকে কিছুটা কমে যাবে। তো এইভাবে ব্যাপারটা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাতের পর্যন্ত সময়ের মধ্যে এখানে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। রাত থেকে উত্তরবঙ্গে কিছু, কিছু অংশে হালকা, মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে। 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসামের দিকেও থাকতে পারে। এর প্রভাব 2 তারিখে থেকে 3 তারিখ, 2 তারিখ 3 তারিখে বৃষ্টিগুলো একটু স্ক্যাটার্ড হয়ে যাবে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এইখানে মধ্য ভারতে প্রচুর বৃষ্টিপাত রয়েছে, এবং এখানে হালকা এবং 2-1 জায়গায় মাঝারি বৃষ্টিপাত। কলকাতা তার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে, এই নিচের দিকের জেলাগুলি মানে উপকূলবর্তী জেলাগুলি বলতে পারেন, এই জায়গাতে বৃষ্টিপাত রয়েছে প্রথম দিকে, তারপর হয়তো কিছু, কিছু অংশে ভিতর দিকে প্রবেশ করে যেতে পারে। সুতরাং ওইভাবেই ব্যাপারটা সম্ভাবনার মধ্যে থাকছে। আমাদের দেখাচ্ছি, দেখুন পরের দিকে কিছু, কিছু বৃষ্টিপাত এখানে অল্প স্বল্প করে উঠে যেতে পারে। তাই কোথাও, কোথাও থাকবে, কোথাও, কোথাও থাকবে না। এভাবেই বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বা ময়মনসিংহ, সিলেট, আমাদের ত্রিপুরা, মিজোরাম, এই পুরো অংশগুলিতে বৃষ্টিপাত কিছুটা থাকবে। একটু কমের মধ্যে থাকলেও হবে। এক পশলা বৃষ্টিপাত থাকবে 2 দিন। তারপর 4 তারিখ থেকে পরিবর্তন হবে, এবং মধ্য ভারত সহ পশ্চিম ভারতের দিকেও ব্যাপক বৃষ্টিপাত থাকবে। যার জন্য মুম্বাই, মহারাষ্ট্রগুলোতেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত আসছে, যার জন্য রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। দেখুন 3 তারিখের বৃষ্টিটা দেখুন উত্তরবঙ্গে কিন্তু অনেকটাই কম থাকছে। 3 তারিখে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, এবং কিন্তু এর জেরেও আমাদের দক্ষিণবঙ্গে দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে বেশ কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত, যা ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, খুলনা সহ বিহার বলবো না, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসবে সন্ধ্যেবেলা রাতের মধ্যে এই সম্ভাবনা। পরের দিকে একটু বিহার সহ উত্তরবঙ্গের দিকে অল্প স্বল্প করে থাকবে, কিন্তু মোটামুটি মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাত হবে না উত্তরবঙ্গে, মাঝারি ভারী। এবার 4 তারিখ যখন চলে আসছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ, এই দেখুন নিম্নচাপ ঘুরঘুর করছে, তার জেরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, এইখানেই কিন্তু এর প্রভাবটা বেশি থাকবে, এবং এটার প্রভাবে যখন নিম্নচাপ, এবং এটা কিন্তু আমাদের দেখাচ্ছে যে নিম্নচাপ দেখুন এই যে মোটামুটি এই জায়গাতে। তাই 3 তারিখ থেকে মৎস্যজীবীদের 5 তারিখ পর্যন্ত বলেছে, তবে 6 তারিখটা ধরে নিতে হবে। 6 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল হয়ে যাবে, এবং এই সময়কালে মৎস্যজীবীদের যাওয়া যাবে না। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে এটা অবস্থান করবে 5 তারিখে। তারপর এটা ধীরে, ধীরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপরে এটা এই যে এখানটাতে কিন্তু প্রবেশ করে যাবে। আমরা দেখাচ্ছি দেখুন লো প্রেশার এরিয়াটা, এই যে সিস্টেমটি ঠিক এইভাবে যাবে। আশা করি এটাকে আপনারা বুঝতে পারছেন। তো এটাকে শেয়ার করে দেবেন, তাহলে অনেক মানুষ সতর্ক হয়ে যাবে, বিশেষ করে উপকূলবর্তী এলাকার মানুষগুলো এবং চাষি ভাই যারা রয়েছেন। এবং এর টানে কিন্তু বৃষ্টিপাত ভারীই হবে, ভারী থেকে অতি ভারী হবে। 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত বলেছে। আমরা দেখতে পাচ্ছি 7 তারিখের দিকে এটা আস্তে, আস্তে এদিকে সরবে। সরে যাওয়ার সময় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডের দিকে, বাংলাদেশের দিকে দক্ষিণ ভাগে ঢেলে বৃষ্টিপাত কিন্তু দিয়ে যাবে, দিয়ে এটা সরে যাবে। 8 তারিখেও এর টানে কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে। 9 তারিখের দিকে হয়তো একটু কমে যেতে পারে, কিন্তু এখন পর্যন্ত 9 তারিখ বা 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা পাওয়া যেতে পারে। 10 তারিখের দিকে কমে যাবে দেখা যাচ্ছে। মানে 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। 6-7 এর মধ্যে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপরে কিন্তু থাকবে। পরিষ্কার দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের মধ্যভাগেও থাকবে, মানে বর্ধমান বা বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, এদিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও ঢুকবে। এই যে বর্ধমান, সোনামুখী, গুসকরা, কতুলপুর, তার মানে এই জায়গাটাতেও ভারী বৃষ্টিপাত আসবে, অতি ভারী বৃষ্টিপাতও থাকবে। এর পাশাপাশি আমাদের 24 পরগনা রয়েছে, মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও ভালো বৃষ্টিপাত হয়েছে। যেটা বলছিলাম যে মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত ভালো থাকবে। এই যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং উড়িষ্যা, এদিকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঢালবে। কোথাও, কোথাও এক্সট্রিম হেভি রেনফলও দেখা যাচ্ছে উড়িষ্যার দিকে থাকতে পারে, বা আমাদের দীঘা, মন্দারমণির দিকেও সমুদ্র উত্তাল থাকবে। প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে। 5 থেকে 6 এর মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত অংশ সহ খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং আমাদের ম বিহার, ঝাড়খণ্ড সহ রয়েছে রাজশাহী, মালদা, এদিকে বৃষ্টিপাত ঢুকছে। ভালো বৃষ্টিপাত কিন্তু থাকবে, এবং উপকূলবর্তী এলাকাতে কিন্তু জলমগ্ন পরিস্থিতি হবে। সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জে প্রচুর বৃষ্টিপাত হবে। একদম এক্সট্রিম হেভি রেনফল কিন্তু দিতে পারে। আমাদের মনে হচ্ছে যেন অনেকটা সময়েরও যেহেতু হবে, তাই ওই পরিমাণ বৃষ্টিপাত চলে আসতে পারে। তো
4 তারিখ থেকে দেখা যায় যে ভারী বৃষ্টিপাতের সিলসিলা জারি হবে দক্ষিণবঙ্গের উপরে। নিম্নচাপ 3 তারিখের দিকে অল্প স্বল্প থাকবে, কিন্তু থাকবে। মানে এই বর্তমান সময় থেকে বৃষ্টিপাত দুপুরবেলা থেকে যেটুকু শুরু হবে, মাঝে মাঝে কমবে বাড়বে করবে। 1 পশলা 2 পশলা বৃষ্টিপাত 2-3 এর মধ্যে মোটামুটি 1 বার 2 বার হবে। কিন্তু 4 তারিখ থেকে বৃষ্টিপাত যেহেতু সামনাসামনি চলে আসবে, তাই এর ফলে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু হবে। প্রত্যেকে শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।